মনোহরগঞ্জের বাচ্চু মার্কা চাঁদাবাজদের কারণে বিএনপির ভাবমূর্তি হুমকিতে। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার অঘোষিত সম্রাট মাসুদুল আলম বাচ্চু মার্কা নেতাদের কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি এখন হুমকির মুখে। চাঁদাবাজ, দখল, টেন্ডার, মামলা বাণিজ্যের মাধ্যমে গত এক বছরে জিরো থেকে বাচ্চু এখন বহু কোটি টাকার মালিক। বিএনপির মনোহরগঞ্জ উপজেলা পর্যায়ে কোনো নেতা বাচ্চুর অপকর্মের প্রতিবাদ করতে অপারগ। কারণ মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নীতি নির্ধারণী ব্যাপারে যুগ্ম সম্পাদক বাচ্চুর সিদ্ধান্ত চূড়ান্ত, যেখানে আপিল করার সুযোগ নেই। বিএনপির অঘোষিত এই সম্রাট যা বলবে এবং করবে তা মেনে নেওয়াটা মনোহরগঞ্জে বাচ্চুর এই শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। উল্লেখ্য, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান যুগ্ম সম্পাদক, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, সাবেক সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল আজিমের আশীর্বাদ পুষ্ট হয়ে বিএনপির রাজনীতিতে উত্থান। এরপর তাকে আর পিছনে তাকাতে হয়নি। 2001 সালের পর রাজনীতির সুবাদে তার অর্থবিত্তের ভিত্তি মজবুত হয়। 5 আগস্ট 2024 শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে মনোহরগঞ্জ থেকে গা ঢাকা দেয় সাবেক এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম ও তার খলিফারা। মন্ত্রীর ভাতিজা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, ক্যাশিয়ার শাহাদাত হোসেন ও উন্নয়ন সমন্বয়কারী কামাল হোসেনের শাসন ব্যবস্থার অবসান হয়। তাদের অনুপস্থিতিতে শূন্যস্থান দখল করে বিএনপি নেতা মাসুদুল আলম বাচ্চু। তিনি কর্নেল আনোয়ারুল আজিম পরিবর্তে চৈতি গ্রুপের চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের গুডবুকে নাম লিখান। কর্নেল আনোয়ারুল আজিমের মৃত্যুর পর তিনি এখন আবুল কালামের আশীর্বাদ পুষ্ট হয়ে শাসন ও শোষণের শীর্ষে রয়েছে মনোহরগঞ্জ উপজেলা জুড়ে। উল্লেখ্য, মনোহরগঞ্জে বিএনপি উপজেলা পর্যায়ের নীতি নির্ধারক ও অন্যান্য নেতাদের মধ্যে উপজেলা সভাপতি ইলিয়াস পাটোয়ারি, সাধারণ সম্পাদক দোলনকে হিসাব করার সময় নাই বাচ্চুর। এতদিন কর্নেল আনোয়ারুল আজিম সমর্থিত নেতাদের কিছুটা সমীহ করে চললেও এখন ডোন্ট কেয়ার ভাব। উল্লেখ্য, মনোহরগঞ্জ বাজারের প্রাণকেন্দ্রের স্থানীয় বাসিন্দা হওয়ার সুবাদে বাচ্চুর এই দৌরাত্ম্য ও একক ছত্র আধিপত্য বিস্তারের ক্ষেত্র সহায়ক। স্বৈরাচার শেখ হাসিনার দোসর সাবেক মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম মুক্ত মনোহরগঞ্জে 5 আগস্টের পর শুরু হয় বাচ্চুর শাসন। চলে হামলা, লুটপাট, দখল ও মামলা বাণিজ্য। আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীদের তালিকা করে চালানো হয় অর্থ বাণিজ্য হাতানোর মিশন। আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীদের বিতরণ ও পুনর্বাসনে ধার্য করা হয় চাঁদা। প্রবাসীদের বাড়িঘর ভাঙচুর ও দখলের কর্মসূচিতে চলে বিকাশ বাণিজ্য। ফ্যাসিস্ট সরকারের দোষর সাজিয়ে মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্তি ও নাম বাদ দেওয়ার অভিনব অর্থ বাণিজ্য। মনোহরগঞ্জের মাদক সিন্ডিকেটেও চলে আসে বাচ্চুর নিয়ন্ত্রণে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাতারাতি কোটি কোটি সম্পদের মালিক হয়ে যান বাচ্চু। উপজেলা পরিষদ, থানার কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নেয় বাচ্চু। আওয়ামী লীগের সমর্থিত ঠিকাদারদের চলমান কাজগুলো বাচ্চুর সবুজ সংকেত ছাড়া চলে না। সাবেক মন্ত্রী তাজুল ইসলামের সমন্বয়কারী কামাল হোসেনের সাথে আত্মীয়তার সুবাদে কামালের ঠিকাদারি প্রতিষ্ঠানের অনেক কাজ এখনও আওয়ামী লীগের লোকেরাই বীর দর্পে করে যাচ্ছে, যাদেরকে নৈপথ্যে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে বাচ্চু। বাচ্চুর শাসন ব্যবস্থায় বিএনপি সমর্থক অনেক ব্যবসায়ী ও প্রবাসীরাও রেহাই পাচ্ছে না। বাচ্চুর ক্যাডার বাহিনীর চাঁদাবাজি, হামলা, দখল ও মামলা হামলার শিকার হয়ে তারা মুখ বুজে সহ্য করছেন। এ নিয়ে তারা কারো কাছে বিচার দিয়েও সুবিধা করতে পারে না। কারণ বাচ্চুর রাজনৈতিক অভিভাবক বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কালাম নাকি তাকে ব্ল্যাক চেক দিয়েছেন। আওয়ামী লীগের পলাতক নেতা কামাল হোসেনের সাথে আত্মীয়তার সুবাদে বাচ্চুর এখন বড় ঠিকাদার কামালের সকল ঠিকাদারি কাজের তত্ত্বাবধায়ক। মনোহরগঞ্জ উপজেলা জামাতের সাংগঠনিক ভিত্তি বাচ্চুকে মোকাবেলা করার মতো শক্তিশালী নয়, ফলে ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে বাচ্চু। মনোহরগঞ্জ সদরে বসে অঘোষিত সম্রাট হিসেবে রামরাজত্ব কায়েম করে যাচ্ছেন তিনি। মনোহরগঞ্জ এলাকাবাসী এই অরাজকতা, চাঁদাবাজি, দখল, মাদক সিন্ডিকেট ও মামলা বাণিজ্য মুক্ত পরিবেশ ও বাচ্চুর শাসন ব্যবস্থার অবসান চায়।